সেটা আমি যখন এই ইউএনডিপিতে কাজ করতাম তখনও বলতাম। এরপরে আমি ডেভেলপমেন্ট বোর্ডে আমি 1 বছর 13 দিন কাজ করেছি, তখনও বলেছিলাম। আর এখানে অ্যাডভাইজার হওয়ার পর থেকে আমি আবার বলা শুরু করেছি, মাই ফার্স্ট অবজেক্টিভ ইজ কোয়ালিটি এডুকেশন। এবং যে এডুকেশনটা এই বান্দরবান বিশ্ববিদ্যালয় দিয়ে যাচ্ছে অকাতরে দিয়ে যাচ্ছে, এবং এটাই হওয়া দরকার আমাদের। আদারওয়াইজ আমরা কম্পিটিশনে টিকবো না। আপনারা জানেন যে কেন কোয়ালিটি এডুকেশন দরকার। আগে আমাদের 5% কোটা ছিল, ওই 5% কোটা শেষ হয়ে গেছে। 5% কোটার কি বলে কোটাভোগী হচ্ছে আমি নিজেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কোটা দিয়ে, অল্প বিস্তর সার্টিফিকেট দিয়ে তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না, কোটায় ভর্তি হয়েছি। কিন্তু কোটায় ভর্তি হওয়ার পরে আমি স্বপ্ন দেখলাম যে আমাকে বিসিএস পাস করতে হবে। বিসিএস পাস করেছি, তাও কোটাতে ফরেন সার্ভিস পেয়েছি, তাও তো পেয়েছি ফরেন সার্ভিস, কোটায় পেয়েছি। তো যাই হোক, এরপরে আমার আর কোটাকে খুব বেশি ইউজ করতে হয় নাই। কিন্তু আমি একজন পার্বত্যবাসী, ওই পার্বত্যবাসী কোটাটাও আমার আজীবন থাকবে। এই পার্বত্যবাসীর দিয়ে কোটা দিয়ে আমি এখনো চলতেছি। আমি খুব সম্ভবত দেববোধে চেয়ারম্যান হয়েছি কোটা পার্বত্যবাসী হিসেবে, এবং আমি অ্যাডভাইজার হয়েছি পার্বত্যবাসী হিসেবে। সুতরাং এই কোটাটা আমার আমৃত্যু থাকবে। সুতরাং আমি কোটার পক্ষে সবসময়। 5% কোটা এখনও আমি চাই। পার্লামেন্টে কোটা হলে আমি এখনও বলি, আমাদের অ্যাফার্মেটিভ অ্যাকশন ছাড়া আমরা উন্নতি লাভ করতে পারবো না। আপনারা জানেন পার্বত্য 3 জেলা হচ্ছে অন্যান্য বাংলাদেশের 64 জেলার মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ। এই পশ্চাৎপদ এলাকাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আপনাদেরকে বলি, আমি শুধু একা পারবো না। আমার দরকার হচ্ছে আপনাদের মতো শক্ত খাতগুলি, আপনাদের মতো মননশীল লোকগুলি, আপনাদের মতো সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব সুলভ আচরণের লোকগুলি, যারা আমরা একসাথে হাতে হাতে ধরেই আমি এগিয়ে নিয়ে যাব। সেটা আমি যখন এই ইউএনডিপিতে কাজ করতাম তখনও বলতাম। এরপরে আমি ডেভেলপমেন্ট বোর্ডে আমি 1 বছর 13 দিন কাজ করেছি, তখনও বলেছিলাম। আর এখানে অ্যাডভাইজার হওয়ার পর থেকে আমি আবার বলা শুরু করেছি, মাই ফার্স্ট অবজেক্টিভ ইজ কোয়ালিটি এডুকেশন। এবং যে এডুকেশনটা এই বান্দরবান বিশ্ববিদ্যালয় দিয়ে যাচ্ছে অকাতরে দিয়ে যাচ্ছে, এবং এটাই হওয়া দরকার আমাদের। আদারওয়াইজ আমরা কম্পিটিশনে টিকবো না। আপনারা জানেন যে কেন কোয়ালিটি এডুকেশন দরকার। আগে আমাদের 5% কোটা ছিল, ওই 5% কোটা শেষ হয়ে গেছে। 5% কোটার কি বলে কোটাভোগী হচ্ছে আমি নিজেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কোটা দিয়ে, অল্প বিস্তর সার্টিফিকেট দিয়ে তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না, কোটায় ভর্তি হয়েছি। কিন্তু কোটায় ভর্তি হওয়ার পরে আমি স্বপ্ন দেখলাম যে আমাকে বিসিএস পাস করতে হবে। বিসিএস পাস করেছি, তাও কোটাতে ফরেন সার্ভিস পেয়েছি, তাও তো পেয়েছি ফরেন সার্ভিস, কোটায় পেয়েছি। তো যাই হোক, এরপরে আমার আর কোটাকে খুব বেশি ইউজ করতে হয় নাই। কিন্তু আমি একজন পার্বত্যবাসী, ওই পার্বত্যবাসী কোটাটাও আমার আজীবন থাকবে। এই পার্বত্যবাসীর দিয়ে কোটা দিয়ে আমি এখনো চলতেছি। আমি খুব সম্ভবত দেববোধে চেয়ারম্যান হয়েছি কোটা পার্বত্যবাসী হিসেবে, এবং আমি অ্যাডভাইজার হয়েছি পার্বত্যবাসী হিসেবে। সুতরাং এই কোটাটা আমার আমৃত্যু থাকবে। সুতরাং আমি কোটার পক্ষে সবসময়। 5% কোটা এখনও আমি চাই। পার্লামেন্টে কোটা হলে আমি এখনও বলি, আমাদের অ্যাফার্মেটিভ অ্যাকশন ছাড়া আমরা উন্নতি লাভ করতে পারবো না। আপনারা জানেন পার্বত্য 3 জেলা হচ্ছে অন্যান্য বাংলাদেশের 64 জেলার মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ। এই পশ্চাৎপদ এলাকাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আপনাদেরকে বলি, আমি শুধু একা পারবো না। আমার দরকার হচ্ছে আপনাদের মতো শক্ত খাতগুলি, আপনাদের মতো মননশীল লোকগুলি, আপনাদের মতো সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব সুলভ আচরণের লোকগুলি, যারা আমরা একসাথে হাতে হাতে ধরেই আমি এগিয়ে নিয়ে যাব।